আম্মা আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। অজিত, হ্যাঁ আম্মা আমি তোমাকে সবটা বুঝিয়ে বললে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। এটা কথা বলার সময় বলে তোমার মনে হয় সূর্য? যা বলার কাল সকালে বলবো, এখন বাড়ি যাও, অজিতকে নিয়ে যাও। চ চ ভাগ্নে চ। আমি কোথাও যাবো না বাবু, আমি এখানে একা নেই। হ্যাঁ সে তো বটেই, এখানে সাপ ব্যাং মশা শেয়ালের ঠ্যাং আর তাছাড়া তেনারাও থাকতে পারেন বুঝলি। গাটা কিরকম ছমছম করছে। চ চ চ চ চ বাবু আমি দেবীকে ছেড়ে কোথাও যাব না। আমি ওকে এখানে এনেছি, আমি ওকে একা ফেলে কি করে যাব বলো? একা ফেলে মানে কি আশ্চর্য, ও কি ও বাড়ির রাস্তা ছেড়ে না নাকি? তুই যাবি ও না না মানে তুই যাবি তোর বাড়ি, ও যাবে ওর বাড়ি। আমি দেবীকে বাড়ি পৌঁছে দিয়েই যাব। সেটা কি খুব ভালো দেখাবে সূর্য? বিয়েটা ছেলে খেলা নয়। আর তাছাড়া এই তো মনে হচ্ছে বিয়ের একটা ছোটখাটো মহড়া হয়ে গেছে। ওরা এখানে কি করছিল সেটা একান্তই ওদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিয়ের আগে যেখানে মুখ দেখা দেখিরও নিয়ম নেই সেখানে তোমরা। সমস্যাটা কোথায় সূর্য? তোমরা ঠিক যেমনটা চেয়েছো, যা যা চেয়েছো সেটাই তো হচ্ছে, তাহলে এভাবে লুকিয়ে চুরিয়ে আর কটা ঘন্টা অপেক্ষা করতে পারলে না তোমরা? কি বলবো বলো তো এগুলোকে? ছেলে মানুষই বলবো নাকি জ্ঞানহীন আচরণ বলবো আমি? দেখা করতে যদি খুব ইচ্ছেও করে তাহলেও এখন এটা কি দেখা করার সময়? জায়গা আসলে রক্ত গরম তো, সেই জন্য এসব গোলমাল হয়ে যায়, আগে পিছে কিছু ভাবে না। কিন্তু ভাবা উচিত ছিল, বিশেষ করে দেবী তোর ভাবা উচিত ছিল। কদিন আগে আমার অনুর সঙ্গে যে সাংঘাতিক ঘটনাটা ঘটেছে, তারপর এখন যদি দেবীর সঙ্গেও সেরকম। শিবাজি বাবুকে গোটা সূর্যগড়ের মানুষ সম্মান করে আমি মানছি, কিন্তু এ কথা যদি 5 কান হয় তাহলে তোমাদের কি মনে হয় এটা নিয়ে কোনো আলোচনা হবে না? আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা চাইতে হবে এমন কাজ তুমি কেন করো বেটা? তুমি কি জানো না তুমি আমার গর্ব, তুমি আমার অহংকার, তোমাকে এসব মানায় না বেটা, একদম না। যাও, আর দেরি করো না, তোমার মামার সঙ্গে বাড়ি ফিরে যাও। আর দেবী? আমি তো আছি, আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর বাড়ি ফিরবো। যাও। আমি আসছি পরে। আরে